জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে মার্কিন সেনাবাহিনী ব্যবহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্প প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। মেক্সিকো সাফ জানিয়েছে তাদের সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করা হবে না। উদ্ভূত পরিস্থিতিতে দেশের কৌশলগত খাত রক্ষায় জরুরি পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। আর্কটিকের বরফ শীতল পরিবেশ এখন উত্তপ্ত মার্কিন রাজনীতিতে। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ম্যাপে দেখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে এই দ্বীপ দখলে প্রয়োজনে নামানো হবে সেনাবাহিনীও। এমন আগ্রাসী ঘোষণায় নড়ে চড়ে বসেছে ইউরোপ, যদিও ডেনমার্ক সাফ জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির পণ্য নয়। উত্তেজনার পারদ চড়ছে লাতিন আমেরিকাতেও। নিকোলা মাদুরোকে আটকের পরই ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ওয়াশিংটনকে তোয়াক্কা না করে তিনি বলেছেন, সাহস থাকলে ট্রাম্প যেন তাকে কলম্বিয়া এসে গ্রেপ্তার করেন। আগ্রাসন বা মিসাইল হামলা মেনে নেওয়া হবে না। মেক্সিকো সীমান্ততেও এখন চরম অস্বস্তি। ভেনেজুয়েলার মতো কোনো অভিযান নিজের দেশে সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। কার্টেল দমনের অজুহাতে মার্কিন হস্তক্ষেপ রুখতে এবং সার্বভৌমত্ব বাঁচাতে কঠোর অবস্থানে যাচ্ছে মেক্সিকো। অন্যদিকে হামলার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভেনেজুয়েলা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গঠন করেছেন বিশেষ হাইকমান্ড। মার্কিন আগ্রাসনের মুখে দেশের শিল্প ও কৃষিখাত বাঁচাতে এবং জরুরি সরবরাহ সচল রাখতে ডাক দিয়েছেন গণপ্রতিরোধের। নিবির আমিন, নিউজ 24।